প্রিয় বোনেরা, আজ 12ই আগস্ট 2026। আমার মনে পড়ছে 12ই আগস্ট 1969 সাল, যেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৌহিদি ছাত্রের রক্তে রঞ্জিত হয়েছিল। ইসলামী শিক্ষা ব্যবস্থার দাবিতে বক্তব্য রেখেছিলেন আব্দুল মালেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তৎকালীন ছাত্র সংসদের ভিপি ছিল তোফায়েল আহমদ এবং তার গ্রুপ মিলিয়ে তারা যখন চুক্তিতে পারছিল না, তখন তারা তাদের অস্ত্র প্রয়োগ করলো। নূর খান প্রণীত পুরো পাকিস্তানের শিক্ষানীতি কেমন হবে এর উপরে আলোচনা করতে যেয়ে শহীদ আব্দুল মালেক উদ্ধার যুক্তি দিয়ে দেখিয়েছিলেন যে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামী শিক্ষা ব্যবস্থা। এই ইসলামী শিক্ষা ব্যবস্থার দাবিতে যখন তিনি তার বক্তব্য রাখলেন, তখন তারা তাকে দুনিয়া থেকে মিটিয়ে ফেলার জন্য পরিকল্পনা নিল। রেসকোর্স ময়দান দিয়ে তিনি ফজলুল হলের দিকে যাচ্ছিলেন, ঠিক সেই সময় তোফায়েল আহমেদ সহ তার গুন্ডা বাহিনী তার উপরে হামলা করলো এবং তাকে মৃত মনে করে ফেলে রেখে গেল। এরপরে এটা ছিল 12ই আগস্ট। তাকে চিকিৎসা দেওয়া হলো। পশ্চিম পাকিস্তান থেকে নিউরো সার্জন বিশেষজ্ঞ ডাক্তার জুমাকে আনা হলো। তিনি তার সর্বাত্মক চেষ্টা করলেন এবং 15ই আগস্ট আব্দুল মালেক শাহাদাত বরণ করলেন। পাকিস্তান ভেঙে বাংলাদেশ হলো। আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছে বলি খুব তৃপ্তির ঢেকুর তুলি, কিন্তু আসলে কি স্বাধীন হয়েছি? পাকিস্তান দূরের শত্রু ছিল, কিন্তু কাছের শত্রুর কোলে এসে পড়েছি আমরা, এবং এই শত্রুর জাতাকলে পিষ্ট হয়ে দীর্ঘ 17টা বছর এদেশের মানুষ ছটফট করেছে। তারপরে তারা 24-এর বিপ্লব সাধন করেছে এবং তাড়িয়ে দিয়েছে এই স্বৈরাচারিণীকে এবং তার দলবলকে। পৃথিবীর ইতিহাসে এমন কোন স্বৈরাচার নাই যারা স্বৈরাচারী হওয়ার পরে নিজের দেশ থেকে বিতাড়িত হয়নি, কিন্তু বাংলাদেশে এর চেয়েও ব্যতিক্রম ঘটনা। অর্থাৎ মসজিদের ইমাম পর্যন্ত, জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গিয়েছে, স্বৈরাচারী আমলের ইমাম পর্যন্ত পালিয়ে গিয়েছে। কি পরিমাণ দুর্নীতি তারা লিপ্ত ছিল, কি পরিমাণ অপরাধ তারা করেছিল যে জাতির সামনে থেকে তারা পালিয়ে গেছে। কিন্তু আল্লাহর কাছ থেকে কি পালাতে পারবে না। প্রিয় বোনেরা, অদম্য জুলাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে 2024 জুলাইতে কি ঘটেছিল এবং স্মরণ করিয়ে দিচ্ছে 17টা বছর ধরে কি জুলুম অত্যাচারের মধ্যে এই জনগণ ছিল। আমাদের নারীদের অবদান, আমাদের শিশুদের অবদান এবং পুরো জাতির যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের কি করণীয়। আমাদের সম্পাদিকা আঁখি এই বিষয়টা উপস্থাপন করেছেন যে শিশুদের এবং নারীদের নিয়ে আরো কিছু প্রকাশ করার ইচ্ছা। আমার মনে পড়ছে ইরান বিপ্লবের পরে ইরান বিপ্লবটা সুসংগত করতে এবং ইরানকে একটা শক্তিশালী, আদর্শবান, বলিষ্ঠ জাতি হিসাবে গড়ে তুলতে ইরানের নারীদের যে অবদান, সে অবদানটা ইরানের নারীরা রেখেছে এবং তারা সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ করে তারা যে নাটক এবং সিনেমাগুলো তৈরি করেছে, এটা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। এখানে কোনো অশ্লীলতা নাই, সেখানে কোনো অমানবিকতা নাই, বরং একটা জাতিকে পথ দেখানোর জন্য চমৎকার উদ্যোগ সেখানে লক্ষ্য করা গেছে। আমি আশা করব আমাদের বাংলাদেশের নারী সমাজ এই বিপ্লবোত্তর বাংলাদেশে এই ভূমিকাটাই পালন করবে। সুতরাং এই একদিন বা এই 36 দিনের বিপ্লবে আমাদের ভূমিকা কিন্তু শেষ হয়ে যায়নি, বরং আমাদের ভূমিকা শুরু হয়েছে। এটা পুরা জাতিকে পূর্ণাঙ্গ মুক্তি না দেওয়া পর্যন্ত এটা চলবে ইনশাআল্লাহ। বোনেরা, আমরা এক জালিম থেকে মুক্ত হয়েছি, কিন্তু আরেক জালিমের কবলে পড়েছে কি? পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। এটা তাই, কারণ ইতিহাসের সবচেয়ে দুর্ভাগ্য যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আমরা জানি যে নেড়া বেলতলায় একবারই যায়, কিন্তু আসলে নেড়া বেলতলায় বারবার যায়, কারণ সেখানে যে মধু আছে, ক্ষমতার মধু, সেই মধু নেওয়ার জন্য যায় এবং তার মাথায় যে বেল পড়বে তার সেই খেয়ালটা থাকে না। এই বেল পড়ার জন্য কর্মসূচি এখন বিএনপি করছে। প্রতিটা ক্ষেত্রেই তারা যেটা 17 বছর ধরে আওয়ামী লীগ করেছে, সেটা 17 মাস হওয়ার আগেই বিএনপি সেই কাজগুলো সম্পন্ন করতেছে। কাজেই তারা তাদের পতনকে ত্বরান্বিত করতে চায় খুব দ্রুত। তো আমাদেরকে অবশ্যই সজাগ এবং সচেতন থাকতে হবে যে অধিকারের জন্য আমরা লড়াই করেছি এবং যে বৈষম্যের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ হয়েছে, আবারও জাতি কিন্তু ঐক্যবদ্ধ হবে। এবং আমরা এখন তাদেরকে সংসদের বাইরে, ঘরে, পত্রপত্রিকায়, মিডিয়াতে, সবখানেই আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, বলার চেষ্টা করছি, যদি তাদের সম্বিত ফিরে আসে, যদি তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, জননন্দিত করতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই নিজেদের সংশোধনের পথে ফিরে আসতে হবে এবং নিজেদের দলকানা নীতি পরিহার করতে হবে। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিবে, অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি দিবে। এই কাজগুলো যদি না করে তাহলে গণ অসন্তোষ থেকে তারা রক্ষা পাবে না। প্রিয় বোনেরা,
আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যাসিস্ট আমলেও যে জিনিসগুলো পরিবর্তন করতে পারেন এখানে সেটাই পরিবর্তন হচ্ছে। ফ্যাসিস্ট আমলেও কিন্তু এই যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে পাশ করা যারা, তাদেরকেই মূল্যায়ন করা হতো স্কুল কলেজের শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে। কিন্তু এখন সেই সিস্টেমটাই বাতিল করে সরকারি নির্দেশনা জারি হয়েছে। স্কুল পরিচালনা বা কলেজ পরিচালনা কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে, শিক্ষক নিয়োগ দিবে। তো পরিচালনা কমিটিতে কারা আসবে এটা তো আমরা বুঝতেই পারছি যে সেই দলখানা লোকেরাই পরিচালনা কমিটিতে আসবে, যাদের ওই দল করা ছাড়া অথবা তেলবাজি ছাড়া আর কোনো যোগ্যতা নেই। তারা কি করে একজন যোগ্য শিক্ষককে নির্বাচন করবে? সুতরাং শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার যেটুকু উপকরণ বাকি ছিল সেটাও এখন শেষ করে দেওয়া হচ্ছে। তো আমরা তো তাকিয়ে তাকিয়ে তামাশা দেখব না। অবশ্যই এই বিষয়ে আমরা সজাগ খবর সচেতন হব। আমাদের লেখনী, আমাদের কর্ম, আমাদের আওয়াজ অবশ্যই তুলতে হবে। তো প্রিয় বোনেরা, আমরা মায়ের জাত, আমরা আমাদের সন্তানদেরকে গঠন করব এবং যেই সন্তানদেরকে 17 বছর ধরে তাদেরকে বুলি শেখানো হয়েছে এই যে 7ই মার্চের ভাষণ, কিন্তু এই 7ই মার্চের ভাষণের ইয়ার পরেও এটা সব ক্লাসে এটা মুখস্থ করানোর পরেও কিভাবে এই 7ই মার্চকে ঘৃণায় ছুঁড়ে ফেলে দিয়ে কিভাবে এই দেশের ছাত্ররা বিপ্লব করলো, এদের অদম্য জুলাইয়ের বহুল প্রচার কামনা করছি।